আজকে আমরা করবো অংশীদারি কারবারের এমসিকিউ গুলো করবো। 16 দাগ। কি বলা আছে বলে যে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধনের অনুপাত 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? 200, 150 আর কত? 250। তাহলে কাটলে কত হবে? একটা একটা জিরো সবার কেটে দিলাম। 4 5 20, 3 5 15, 5 5 25। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হলো? 4:3:5। কিন্তু এখানে তো মূলধন চাইনি, বলেছে লভ্যাংশের অনুপাত। যেটাই মূলধন হয় যেটাই মূলধনের অনুপাত হবে সেটাই লভ্যাংশের অনুপাত হবে সবসময়। তাহলে মূলধন 4:3:5, তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে? 3 বন্ধু লভ্যাংশের অনুপাত 4:3:5 হয়ে গেল। দুই দাগে কি বলা আছে? বলা হয়েছে শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1,500 এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত টাকা হয়? তারা একটা ব্যবসা শুরু করেছে এই টাকা দিয়ে এবং 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়ে গেছে। শুভেন্দুর ক্ষতি কত? তাহলে কি করবো? তাহলে লিখবো শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 1,500:1000। দুটো জিরো কেটে গেল। 3 5 15, 5 2 10। তাহলে মূলধন অনুপাত কত আসলো? 3:2। এ বলেছে এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলো। তাহলে শুভেন্দুর ক্ষতি, তাই তো? তাহলে কি করবো? শুভেন্দুর ক্ষতি চাইছে, তাহলে শুধু শুভেন্দুর ক্ষতি বের করবো। লিখবো শুভেন্দু ক্ষতি। তাহলে টোটাল ক্ষতি কত হয়েছে? 75 গুণ শুভেন্দুর কত? 3, তার মধ্যে টোটালের মধ্যে 5, তাহলে এত টাকা। 5 15 75, তাহলে 45 টাকা। এখানে দুজনের ক্ষতি বের করা যেত। শুভেন্দুর চেয়েছে তাই শুভেন্দু বের করলাম। টোটাল ক্ষতি 75 টাকা, তার শুভেন্দুর এখানে 45 টাকা হয়েছে। তাহলে আরেকজনের কত টাকা ক্ষতি হয়েছে? 30 টাকা। টোটাল 75 টাকা। 3 থেকে বলেছে ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল সেটাই বের করতে হবে। তাহলে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 6,000 টাকা মানে কত টাকা একজন সেটা বলা যায়নি, টোটাল টাকাটা বলে দিয়েছি 6,000 টাকা। আর 1 বছর পরে তারা লাভ পেয়েছে 50, 100 আর 150। তাহলে একজন একটা বের করবো। তাহলে কি লিখবো? ফতিমা, শ্রেয়া ও স্মিতা লভ্যাংশের অনুপাত
50, 100, 150, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে তাদের লভ্যাংশ অনুপাত কত আসলো? 1:2:3। তাহলে লভ্যাংশ অনুপাত কত আসলো? এটা। তাহলে যেটা লভ্যাংশ অনুপাত সেটাই তাদের কি মূলধন অনুপাত হবে। তাহলে তিনজনের মূলধন অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত 1:2:3। এবার তার মধ্যে একজনের জিজ্ঞেস করেছে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল, তাই তো? তাহলে কি করবো? স্মিতার মূলধন টোটাল কত টাকা নিয়োগ করেছিল? 6,000 টাকা। তার মধ্যে থেকে স্মিতা কত? 3। টোটাল কত? 3 2 বাঁচা রেখে 6 এত টাকা। তাহলে কত হলো? 1,000, 3,000 টাকা। 4 দাগেরটা কি বলেছে? বলছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে 500 টাকা দিয়ে 9 মাসের জন্য। বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হয় এবং বিমলের লাভ 46 টাকা পায়। ব্যবসায় মূলধন, বিমলের মূলধন কত? মানে অমল 500 টাকা দিয়ে 9 মাস কাটিয়েছে, কিন্তু বিমল 6 মাসের জন্য যে টাকাটা কাটিয়েছে সেটা জানা নেই। তো ব্যবসায় মোট লাভ 69 টাকা, বিমলের সেখান থেকে বিমলের লাভ হলো 46 টাকা। তাহলে ব্যবসায় মূলধন কত? কত টাকা মূলধন মানে নিয়োগ করা হয়েছিল? তাহলে কি লিখবো? ধরি বিমলের মূলধনের পরিমাণ 6x টাকা। 6x টাকা। অমলের মূলধনের পরিমাণ কত হবে? 500 টাকা 9 মাসের জন্য কাটিয়েছিল। তাহলে কত টাকা হলো? 500 টাকা 9 মাসের জন্য কাটিয়েছিল, তাহলে 4500 টাকা। চলে গেল। এবার বলেছে ব্যবসায় মোট লাভ 69 টাকা, বিমলের লাভ 46 টাকা। ঠিক আছে, আগে তাহলে অমল ও বিমলের মূলধন অনুপাতটা বের করি। অমল ও বিমলের মূলধনের অনুপাত। তাহলে অমলের কত? 4500, বিমলের কত? 6x। তাহলে কাটলে কত হবে? 6 দিয়ে 6 7 42, 5 যোগ 30, তাহলে কত হলো? 750 ইন্টু x টাকা। এবার কি বলেছে? বিমলের লাভ। তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে কি হবে?
কোথায় কার লাভ চেয়েছে? বিমল 46 টাকা লাভ পায়, তাহলে টোটাল বিমল কত টাকা লাভ পায়? 46 টাকা। এখানে এবার আমার এই পাশে যেহেতু লাভ লেগেছে, তাহলে আমার এই পাশেও লাভ লিখতে হবে, তাহলে দুটো সমান সমান হবে। তাহলে এখান থেকে বিমলের লাভটা হবে, বিমলের লাভটা মোট লাভ কত হয়েছে? 69 টাকা ইন্টু বিমলের কত? এক্স টাকা, আর দুটো যোগফল 750 প্লাস এক্স। তাহলে কত হলো? 69 এক্স বাই 750 প্লাস এক্স ইকুয়াল টু 46। তাহলে এটাকে বজ্রগুণন করবো, 69 এক্স দিয়ে কত? 750 যোগ এক্স ইন্টু 46। তাহলে কত হবে? 69 এক্স সমান 750 গুণ করার দরকার নেই, এরকম লিখে দাও 46 প্লাস 46 এক্স। তাহলে এদিকে এক্স চলে আসবে, তাহলে কত হবে? 69 এক্স মাইনাস 46 এক্স সমান সমান কত? 750 গুণ 46। তাহলে কত হবে? 3 2 তো এক্স সমান সমান কত হবে? 750 ইন্টু 46। এক্স ইকুয়াল টু কি হবে? 750 গুণ 46 বাই 23, 23 গুণ 46, তাহলে কত হলো? 1500 টাকা হয়ে গেল। তাহলে কত টাকা হলো? 1500 টাকা। পাঁচ দাগে কি বলেছে? পাঁচ দাগে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত জিজ্ঞেস করেছে, আর কিছুই না। এই এত টাকা ইনভেস্ট করেছে, এত টাকা ইনভেস্ট করেছে এত মাসের জন্য, তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে কি লিখবো? পল্লবীর মূলধনের পরিমাণ কত? 500 গুণ 9, এত টাকা। তাহলে কত? 4500 টাকা। তারপর কার আছে? রাজিয়ার মূলধনের পরিমাণ কত হবে? তাহলে 600 টাকা 5 মাসের জন্য পাঠিয়েছি, এত টাকা। তাহলে কত হলো? 3000 টাকা। তাহলে পল্লবী ও রাজিয়ার মূলধন অনুপাত, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত হবে? আমি 4500 টাকা আর এদিকে 3000 টাকা। তাহলে দুটো জিরো কেটে গেল, 5 9 45, 5 9 45, 5 6 30, 3 2 6, এই 3 3 3 2 6, তাহলে কত হলো? 3:2, 3:2। এবার কি বলেছে? তাদের লভ্যাংশের অনুপাত জিজ্ঞেস করেছে, তাই তো? লভ্যাংশের অনুপাত কি করে লিখবো? এটা মূলধন অনুপাত, আগে বলেছে মূলধন অনুপাত যেটা সেটাই লভ্যাংশের অনুপাত। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? দুইজনের লভ্যাংশের
অনুপাত হলো 3:2। বিদায়। কি বলেছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। ও বলেছে অংশীদারি কারবারে মিনিমাম 3 জন লোকের দরকার হয়। এটা মিথ্যা, কারণ অংশীদারি কারবারে মিনিমাম লোকের 2 জনের দরকার হয়, 3 জনের দরকার হয় না, 2 জনের দরকার, তাহলে এটা মিথ্যা। বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে বলেছে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 আর ওদের লাভ কত? 80 টাকা আর 100 টাকা। দেখি এটা সত্য না মিথ্যা। তাহলে রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত? 5:4। আর রাজু ও আসিফের লাভ কত? 80 টাকা। এদের অনুপাত কত? 80 আর এদিকে 100। 0 0 কাটা, 4 2 8, 5 2 10। এটা কি সত্য? এটা মিথ্যা, কারণ মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় একই হয়। এর মূলধন অনুপাত 5:4 দেওয়া আছে, কিন্তু লাভ এসছে 4:5। এটা মিথ্যা। বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার অলওয়েজ 2 ধরনের হয়, একটা হলো সরল আর একটা হলো মিশ্র। অংশীদারি কারবার সবসময় 2 ধরনের, একটা সরল হয় আর একটা হলো মিশ্র। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। সমান সময়ের জন্য যদি সময়ের জন্য যদি মূলধন নিয়োগ করে, কোনো শর্ত না থাকে, তাহলে সেটা হলো সরল অংশীদারি। আরেকটা আছে কি? অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে অংশীদারি কারবার বলে। শর্ত ছাড়া, কিন্তু বিভিন্ন বিভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে, তাহলে সেটা হবে মিশ্র অংশীদারি। 17 থেকে লক্ষ্য করুন। 17 থেকে কি বলেছে? বলেছে একটি অংশীদারি ব্যবসায়ে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে সেটা হিসাব করতে হবে। মূলধন অনুপাত দিয়ে দিয়েছে, লাভ দিয়ে দিয়েছে, একজনের লাভ বের করতে হবে। তাহলে কি করব? কি বলেছে? সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত আছে? 1/6:1/5:1/4। তাহলে এদের অনুপাত কিভাবে? এদের এলসিএম নিয়ে নেব। 6 5 4 এর এলসিএম কত? 6 5 4 এর এলসিএম কত? 2 2 4, এই 3 2 6, 5 আর 2 2 4, তাহলে কত হলো? 3 3 2 6, 30 60। তাহলে কত হলো? 60। তাহলে 60 দিয়ে সবাইকে গুণ করে দেবো। তাহলে 60 দিয়ে গুণ করলে কত হবে? 10 হবে। 20 60, 1/5 গুণ 60, 1/4 গুণ 60। তাহলে কত হলো? 6 10 12 আর 15। 10 12 আর 15। তাহলে কত? 10 12 আর 15। এবার কি বলেছে? মোট লাভ হলো 3700 টাকা। এবার অ্যান্টনির লাভ চাই, তাহলে আমরা এটাই হলো মূলধন অনুপাত, আর মূলধন অনুপাত আর লাভের অনুপাত সবসময় সমান হয়, আমরা জানি।
তাহলে লিখবো অ্যান্টনির লভ্যাংশ। অ্যান্টনির লভ্যাংশ। অ্যান্টনির লভ্যাংশ কত হবে? তাহলে 3700 টোটাল লাভ গুণ অ্যান্টনির কত 15, তার মধ্যে যোগ করে কত হবে 27 37 এত টাকা। 100 তাহলে কত হলো 1500 টাকা। পরের অঙ্কটা কি বলেছে? 17-2 বলেছে একটি অংশীদারি ব্যবসায় পিতা ও রাবেয়া মূলধন অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5, পিতা রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত হবে তাই জিজ্ঞেস করে। কি দেওয়া আছে প্রথমে? পিতা ও রাবেয়া, আর রাবেয়ার সাথে কার দেওয়া আছে? জেসমিনের। তাহলে পিতা রাবেয়া জেসমিন, প্রথমে পিতা ও রাবেয়ার মূলধন অনুপাত কত? পিতা ও রাবেয়ার 2:3, তাই 2:3 লিখবো। আর রাবেয়া জেসমিনের কত? 4:5, রাবেয়া ও জেসমিনের 4:5, এদিকে 3 লিখে দেবো আর এদিকে 4 লিখে দেবো। তাহলে এদের অনুপাত তৈরি করবো কত হবে? 4 2 8, 3 4 12, 3 5 15। তাহলে অনুপাত কত আসলো? 8:12:15। ব্যাস হয়ে গেল। 3 দাগ কি বলেছে? বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হলো 900 টাকা। রাজীবের মূলধন দিয়েছে আর কি দিয়েছে? লাভ দিয়ে দিয়েছে। বাট চেয়েছে আফতাবের মূলধন কত, মানে ও কত টাকা ইনভেস্ট করেছিল সেটাই জানতে চেয়েছে। তাই আমরা জানি না, তাহলে জানি না, তাহলে কি লিখবো? আফতাবের মূলধন, ধরি আফতাবের মূলধন, আফতাবের মূলধন x টাকা, জানি না। এবার বলেছে কি তাদের ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা, তার মধ্যে রাজীবের মূলধন রাজীবের লাভ কত? 900 টাকা। তাহলে রাজীবের টোটাল মোট লাভ 1500 টাকা। তাহলে রাজীবের লাভ কত টাকা? 900 টাকা। রাজীবের লাভ 900 টাকা, তাহলে যদি মোট লাভ 1500 টাকা হয়, তার মধ্যে রাজীবের লাভ 900 টাকা হয়, তাহলে আফতাবের লাভ কত? তাহলে লিখবো আফতাবের লাভ 1500 মাইনাস 900 এত টাকা। তাহলে কত হলো? 600 টাকা। তাই আমরা লিখব প্রশ্ন মতে তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় কি হয়? সমান হয়। তাহলে মূলধন কত ছিল প্রথমে? রাজীবের মূলধন কত ছিল? 6000 টাকা। আফতাবেরটা জানি না, আফতাবেরটা আমি এক্স ধরেছিলাম। আর রাজীবের মূলধন রাজীবের লাভ কত? 900 টাকা। আর আফতাবের কত? 600 টাকা। হয়ে গেল। তাহলে 600 এই 6000 বাই এক্স সমান সমান 900 বাই 600। 0 0 আউট। তাহলে কত হলো? 9x ইকুয়াল টু কত? 6000 6। তাহলে x সমান সমান কত?
6000 গুণ 6/9, 3 তারিখে 9, 3 গুণ 6, 3 গুণ 6, 4000 টাকা। তাহলে এটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? মোট লাভ কত হয়েছিল আমি জানি না, তাহলে ধরি মোট লাভ x টাকা। এবার 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে 3:8:5। 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। তাহলে মোট লাভ আমি x বলেছি, তার মধ্যে 3 জনের লাভ, তাহলে প্রথম জনের আমি বলেছি ব্যবসার মোট লাভ কত? প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তি, মানে দুজনকে বললে হবে, প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত হবে? প্রথম ব্যক্তি লভ্যাংশ, মোট লাভ x টাকা, তার মধ্যে প্রথম ব্যক্তি কত? 3, আর টোটাল কত? 8 এর 5 13, 13 3 16। এটা হলো প্রথম ব্যক্তির এত টাকা লভ্যাংশ। আর তৃতীয় ব্যক্তি বলছে, দ্বিতীয় লাগবে না, তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ কি হবে? মোট লাভ ইন্টু তৃতীয় ব্যক্তি কত? 5, টোটাল কত? 16 এত টাকা। তা কি বলেছে? বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের, তৃতীয় ব্যক্তির লাভ কত? 5x/16, ওর থেকে কত কম? কত টাকা কম? 60 টাকা কম। প্রথম ব্যক্তির এই তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভের পার্থক্য কত? 60 টাকা। ক্যালকুলেশন করলে কত? 2x/60 = 60। তাহলে কত হবে? 2x 60 × 16, তাহলে x সমান কত হবে? 60 × 16/2 8, তাহলে কত টাকা? 480 টাকা। লাস্ট অঙ্ক 5 দাগেরটা কি বলেছে? জয়ন্ত অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত অজিত ও কুণালের যথাক্রমে লাভ এত টাকা, এত টাকা, এত টাকা। জয়ন্ত কত টাকা দিয়ে ব্যবসায় নিয়োজিত? সেম অঙ্ক আগে একটা করা হয়েছে, সেম অঙ্ক। তাহলে তাদের বলেছে 1,500 টাকা দিয়ে, এই 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, শুধু একজনের ইয়ে হয়েছে। তাহলে এদের লাভের অনুপাত বের করি। জয়ন্ত অজিত ও কুণালের লাভের অনুপাত। লাভের অনুপাত 8,000, এই 800, 1,000, আর কত? 1,200। 2 শূন্য 2 শূন্য 2 শূন্য আউট। 4 2 8, 5 2 10, 6 2 12, তাহলে অনুপাত কত? 4 5 6। যেটা লাভের অনুপাত হয় সেটাই কি হয়? মূলধনের অনুপাত হয়। তাহলে এদের মূলধনের 3 জনের মূলধনের অনুপাত
তিনজনের মূলধনের অনুপাত 4:5:6। 4:5:6। এবার বলছে মোট 13,000 টাকা, এই 15,000 টাকা দিয়ে কি হচ্ছে ব্যবসা শুরু করেছে, তাই তো? তাহলে কার চেয়েছে? জয়ন্ত। জয়ন্ত মূলধন কত হবে? টোটাল 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, গুণ জয়ন্তের কত? জয়ন্ত 4, অনুপাত কত? 4, 5 আর 6। এটা লেখা দরকার নেই, আমি মনে করার জন্য জাস্ট লিখলাম। তাহলে জয়ন্তের কত? 4, আর তার টোটাল কত? 15 কত টাকা? তাহলে 1,000 দিয়ে 4,000